নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি দেরাদুনের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থান রবার্স কেভ, যার অর্থ ডাকাতের গুহা। স্থানীয় লোকেরা একে গুচ্ছুপানি নামেও ডাকে। তো এই গুহার ভেতর থেকে একটা ঝর্ণা সৃষ্টি হচ্ছে এবং সেই ঝর্ণা থেকে একটা নদী সেটা বয়ে গেছে পুরো দেরাদুনের ওপর দিয়ে। ভীষণ রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চারাস এই জায়গাটা। দেরাদুন আসলে এই জায়গাটা দেখতে কখনোই আপনারা মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে গেলে আপনি অটো বা গাড়ি পেয়ে যাবেন, দুটোই আপনি বুক করে আসতে পারেন। এখানে অটো করে আসলে 200-300 টাকা নেবে এবং গাড়ি বুক করলে 500 টাকা নেবে আসা যাওয়ার জন্য। রেলওয়ে স্টেশন থেকে 9 কিলোমিটারের দূরত্ব। এখানে পার্কিং ফেসিলিটিও আছে এবং মূল প্রবেশদ্বারের বাইরে কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনি ভেজ ননভেজ লাঞ্চ করে নিতে পারেন। সপ্তাহের প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে। এর এন্ট্রি ফিস 35 টাকা এবং ঢোকার আগে যেহেতু আপনি এই গুহার মধ্যে দিয়ে যাবেন, এখানে অনেক ছোট ছোট পাথর থাকে, খালি পায়ে আপনি প্রবেশ করতে পারবেন না। তাই প্রবেশদ্বারের বাইরে 10 টাকার বিনিময়ে আপনি চপ্পল কালেক্ট করতে পারেন। সমস্ত সাইজের চপ্পল এখানে পাওয়া যায়। তো দেখুন, আমরা টিকিট কেটে এই ভেতরে ঢুকলাম। ভেতরেও অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনি বিভিন্ন রকমের ফাস্ট ফুড খেতে পারেন। এই পুরো গুহাটা ঘুরে দেখতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। গুহার ভেতর দিয়ে এরকম নদী জল, হাঁটু অবধি জল থাকে, সেরকম কোনো অসুবিধা হয় না, কারণ স্রোতের স্পিড খুব বেশি নয়। তবে সাথে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে বাচ্চাকে কোলে নিতে পারেন, বা বয়স্ক মানুষ থাকলে তাদের হাত ধরে আপনি ভেতরে নিয়ে যেতে পারেন। ব্রিটিশ আমলে ডাকাতরা তাদের ডাকাতি করা সম্পত্তি এই গুহার ভেতরেই লুকিয়ে রাখতেন ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য। সেই থেকে ইংরেজরা এই গুহার নাম দিয়েছিলেন রবার্স কেভ। গুহা দেখা যাচ্ছে। ঢোকার আগে এখানটায় আমরা একটু ফটোগ্রাফি করে নিলাম। আপনারাও এখানে ঘুরে ফিরে একটু ফটোগ্রাফি করে নিতে পারেন, তারপরে ভেতরে ঢুকবেন। আশেপাশে দেখুন পাহাড়, জঙ্গল, আর তার মাঝেই ঠান্ডা এই জলের স্রোত। খুব ভালো লাগবে। এরকম অনুভূতি সহজে পাওয়া যায় না। এই অনুভূতি আপনার জীবনের একটা সেরা অনুভূতি এবং স্মৃতির খাতায় লেখা হয়ে থাকবে। তো চলুন এরপর আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করে দেখি। তো দেখুন, যত আপনি ভেতরে যাবেন 500-600 মিটার ভেতরে কিন্তু জলপ্রপাত বা যে ঝর্ণাটা আছে সেটার উৎপত্তি। তো যত ভেতরের দিকে যাবেন তত জলের স্পিডটা একটু বেশি। তো দেখুন, আমরা ধরে ধরে যাচ্ছি। যেহেতু খুব আমরা আস্তে আস্তে যাচ্ছি, তাই দেখুন যেতে যেতে আমরা একটু হাঁপিয়ে গেছি। যত ভেতরে যাচ্ছি তত লোকের সংখ্যা কমে যাচ্ছে, কারণ সবাই ভেতরে যাওয়া অবধি সাহস দেখাচ্ছেন না। অনেকেই অর্ধেক রাস্তা ঘুরে চলে আসছেন। দেখুন, অনেকেই এরকম ধরাধরি করে যাচ্ছেন। জলের স্পিডটা ভেতরে একটু বেশি, আলাদাই একটা ফিলিংস লাগবে, খুব ভালো লাগবে আপনার। ওপরে দেখুন সূর্যের আলো আসছে আর পায়ে ঠান্ডা জল। এই জলের উৎসের সন্ধানেই আমরা যাচ্ছি। তো যেখানটায় গিয়ে আমরা জলের উৎসটা পেলাম, তার ওপরেই আবার এই ঠান্ডার মধ্যে ম্যাগি বিক্রি হচ্ছে। পাহাড়ের সবথেকে বিখ্যাত খাবার হলো ম্যাগি। তো সেই ম্যাগি বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ম্যাগি, কফি এগুলোও কিন্তু সংগ্রহ করতে পারেন, একটু টেস্ট করে দেখতেই পারেন। অনেকেই এই শীতকালেও এখানে আসেন, আবার গরমকালেও স্নানের উদ্দেশ্যে, এবং যেহেতু এখানের টেম্পারেচার খুব বেশি থাকে না, তাই এখানে দেরাদুনে ঘুরতে আসে। এই যে দেখুন, এইটাই হলো সেই ঝর্ণা যেখান থেকে
এই নদীটার সৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগবে, একটা আলাদাই অনুভূতি। পাহাড়ের মাঝখানে এরকম গুফার ভেতরে যাওয়া একটা আলাদাই অনুভূতি, সত্যি আপনার খুব ভালো লাগবে। তো এবার আমরা ফিরছি। তো এখান থেকে ফেরার সময় মোটামুটি একদিনেই আপনার পুরো দেরাদুন ঘোরা যায়। আরও কয়েকটি স্পট আছে, যেমন সহস্রধারা, যেখানে গেলে পাহাড়ের মাঝখান থেকে অনেক রকম জলের ধারা দেখতে পাবেন, এবং তার পাশেই আছে তপকেশ্বর টেম্পল। সেখানে অনেক রকম হিন্দু দেবদেবীর মন্দির আছে, মাঝখান দিয়ে সেখান দিয়েও নদী বয়ে যাচ্ছে এবং দুদিকে মন্দির। এই হলো তপকেশ্বর মন্দির, এটাও আপনারা যেতে পারেন। এই রবার্স কেভ থেকে 10-12 কিলোমিটারের ডিস্ট্যান্স। আর এই হলো সহস্রধারা। দুটো জায়গায় আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিও। থ্যাংক ইউ।